নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন এখন আমি শিলিগুড়ি থেকে শিলংয়ের দিকে চলেছি। আর রাস্তায় যেতে যেতে খুব সুন্দর একটা ওয়াটারফল দেখতে পেলাম, যেটা না দেখে আর পারলাম না, তাই নেমে পড়েছি। তারপর মা কালীর একটি মন্দির দেখতে পেলাম, সেখানে এলাম। আর সেখানে বুদ্ধ স্ট্যাচু, দুর্গা মা, কালী মা এবং একটি যজ্ঞের স্থানও দেখলাম। এই হলো আমাদের নন্দী মহারাজ, যার কানে কানে আমি আমার মনোবাঞ্ছাও জানিয়েছি। আর এই হলো সে মন্দিরের পুজোর স্থান। আর এই হলো মায়ের মূর্তি, কত সুন্দর দেখুন। আর আগের পাথরগুলি ছিল শিব ঠাকুরের। অল্পখানি টিকা লাগিয়ে দিল, তো লাগিয়ে নিলাম। মায়ের আশীর্বাদ, যে কাজে এসেছি সেটা খুব খুব ভালোভাবে কমপ্লিট হয় না, মানে চলতে থাকে, রানিং চলে। তো তারপর আজকে রুমে ঢুকলাম এখন। সো ফ্রেশ হলাম, ঘর পরিষ্কার করলাম, কারণ যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, তো সেই কারণে প্রচুর প্রচুর ধুলো বালি নোংরা চারিদিকে ভর্তি ছিল। তো ওগুলো আপাতত একটু ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। আমার মালপত্রে আবার ঘরটার অবস্থা খুব খারাপ। যতক্ষণ সব কিছু সর্ট না করছি ততক্ষণ পর্যন্ত দেখানো পসিবল না যে কী অবস্থা। মানে ওই খুবই খারাপ অবস্থাই বলা যায়, জিনিসপত্র এরকম এলোফেলো করা। চলুন এবারে আমরা খেয়ে আসি। ভীষণ খিদা পেয়েছে, কারণ সকালবেলা ওই কিছুই খাওয়া হয়নি। আর রাস্তায় একটু মোমো, ওই ছোটা মোমো, জাস্ট 1 প্লেট মোমো ওইটুকুনি খেয়েছি। তো চলুন খেয়ে আসি। নেক্সট পার্টে আপনাদের দেখাবো কিভাবে হুকো রেডি করতে হয়। আর সেটা দেখার জন্য আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, আমার পাশে থাকতে হবে। আর পাহাড়িয়া লাইফ কীরকমভাবে কী কাটাচ্ছি আমি, কীরকম কী ফেস করছি, কী করছি, সব আপনাদের সাথে শেয়ার করবো।